অনেক অনেক দিন আগের কথা। সমুদ্রের ধারে এক ছোট্ট রাজ্যে রাজত্ব করতেন মহারাজ বলভদ্র সিংহ। তিনি ছিলেন শক্তিশালী ও ধন সম্পদে সমৃদ্ধ। তার রাজপ্রাসাদ ছিল সোনার গম্বুজে মোড়া, চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। রাজ্যে ছিল ফসল, গবাদি পশু, মজুদ ধান চাল এবং অগণিত রত্ন। কিন্তু এত কিছু পাওয়ার পরেও রাজার মন ক্রমশ পরিবর্তিত হতে লাগলো। তিনি হয়ে উঠলেন অহংকারী, উদ্ধত। প্রথমে প্রজারা তাকে ভীষণ শ্রদ্ধা করত, কিন্তু ধীরে ধীরে রাজা যখনই সভায় বসতেন নিজের প্রশংসা ছাড়া আর কিছুই শুনতে চাইতেন না। যদি কেউ সামান্য ভুল করত, রাজা রাগ করে তাকে শাস্তি দিতেন। প্রজারা রাজাকে ভয় করতে শুরু করলো। ভালোবাসা হারিয়ে গেল। একদিন রাজা সভায় বসে ঘোষণা দিলেন, আমার রাজ্যে আমার সমকক্ষ কেউ নেই। পৃথিবীতে আমার মতো জ্ঞানী, শক্তিশালী ও ধনী আর কেউ নেই। এমনকি দেবতারাও আমাকে হারাতে পারবে না। রাজসভার মন্ত্রিমণ্ডলী চুপ করে গেল। কেউ সাহস পেল না বিরোধিতা করার। শুধু বৃদ্ধ রাজপুরোহিত মাথা নিচু করে বললেন, মহারাজ, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। দেবতাদের শক্তিকে হেয় করা বিপজ্জনক। রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি পুরোহিতকে অপমান করে বললেন, তুমি এক বুড়ো মানুষ, ভয়ে কাঁপছো বলে আমাকে এভাবে শোনাচ্ছ? আমি চাই আগামীকাল রাজ্যের সবাই যেন আমার জন্য জয়ধ্বনি দেয়। প্রকৃতির সতর্ক বার্তা। পরের দিন রাজা এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। রাজ্যের সব প্রজা সেখানে হাজির হলো। তারা ভয়ে ভয়ে রাজার প্রশংসা করতে লাগলো। কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে লাগলো। বজ্রপাতের গর্জন শোনা গেল। ভয়ঙ্কর ঝড় বয়ে এলো। প্রাসাদের চুরুতে বজ্রাঘাত হলো। সোনার গম্বুজ ভেঙে পড়ল। রাজা তখনও অহংকারে ভরপুর। তিনি গর্জন করে বললেন, আমি রাজা বলভদ্র, আমাকে কিছুই হারাতে পারবে না। কিন্তু বজ্রপাত আরো জোরালো হলো। ঝড়ে ফসল নষ্ট হলো, নদীর বাঁধ ভেঙে বন্যা নামলো রাজ্যে। প্রজারা হাহাকার করতে লাগলো। অথচ রাজা তখনও নিজের ক্ষমতা প্রদর্শন করতে চাইলেন। দেবতার দূত এক রাতে রাজার স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক জ্যোতির্ময় সত্তা এসে বলল, বলভদ্র সিংহ, তোমার অহংকার আকাশ ছুঁয়ে গেছে। তুমি ভেবেছ তোমার শক্তি অসীম, কিন্তু মনে রেখো, মানুষের শক্তি সীমিত। প্রকৃতির নিয়মের বাইরে কেউ নয়। যদি তুমি পরিবর্তন না হও, তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা ঘুম থেকে উঠে ভেবেছিলেন এটা কেবল এক দুঃস্বপ্ন। কিন্তু সকালে খবর এলো, বন্যায় রাজ্যের অর্ধেক গ্রাম ভেসে গেছে। ফসল শেষ, প্রজারা খাবার পাচ্ছে না। তবুও রাজার মন গলল না। তিনি বললেন, প্রজারা তো আবার ফসল ফলাবে, আমি হার মানব না। প্রজাদের অভিশাপ। দিন যেতে লাগলো, দুর্ভিক্ষ নেমে এলো রাজ্যে। প্রজারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। তারা রাজাকে অনুরোধ করলো, মহারাজ, আমাদের গুদাম ঘর থেকে চাল ডাল দিন, আমরা না খেলে বাঁচবো কিভাবে? কিন্তু রাজা উত্তর দিলেন, গুদামের চাল আমার ধন, আমি দেব না, তোমরা নিজেরাই ব্যবস্থা করো। প্রজারা তখন অভিশাপ দিল, যে রাজা তার প্রজার দুঃখ বুঝে না, তার সিংহাসন বেশি দিন টেকে না। পতনের শুরু। অল্প দিনের মধ্যেই প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করলেন। বলভদ্র সিং অহংকারে ভাবলেন, ওরা আমার ধারে কাছেও আসতে পারবে না। কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা গেল, ক্ষুধার্ত প্রজা ও দুর্বল সৈন্যরা লড়াই করতে পারছে না। রাজা দ্রুত পরাজিত হলো। বলভদ্র সিংহ প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেন বনে। শিক্ষা। অহংকারী রাজা তখন একা, প্রজা নেই, সেনা নেই, ধন নেই। বনে ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধার্ত হলেন। তখন মনে পড়ল সেই পুরোহিতের কথা। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তিনি অনুশোচনায় ভরে উঠলেন। শেষ পর্যন্ত একদিন তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়লেন। বনের এক দরিদ্র কাঠুরে তাকে উদ্ধার করলো। রাজা চোখ মেলে দেখলেন, সাধারণ মানুষ তাকে বাঁচিয়েছে। তখনই তিনি বুঝলেন, মানুষের আসল শক্তি রাজত্বে নয়, প্রজার ভালোবাসা ও বিনয়ের মধ্যে। উপসংহার। রাজা পরে ফিরে গিয়ে প্রতিবেশী রাজার কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রজাদের কাছে ক্ষমা চাইলেন। প্রজারা বলল, আমরা ক্ষমা করব যদি তুমি আর কখনো অহংকার না করো। বলভদ্র সিং মাথা নিচু করে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি আর অহংকারী রাজা নই, আমি প্রজাদের সেবক। তারপর থেকে তিনি বদলে গেলেন। রাজ্য ধীরে ধীরে আবার সমৃদ্ধ হলো। আর সবাই মনে রাখলো, অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর বিনয়ী তাকে করে মহিমান্বিত।